রাস্তার পাশে দাঁড়িয়ে থাকুন, নিরাপদ দূরত্বে সরে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে সিগন্যালে বসে আছে কোনো ধরনের ভিআইপি মুভমেন্ট ছাড়া, এই ঘটনা ছাড়াও গতকাল থেকে এমন কিছু ঘটনা সামনে এসছে, এমন কিছু বক্তব্য বা এমন কিছু চেঞ্জেসের কথা উপদেষ্টাদের কাছ থেকে শোনা যাচ্ছে, যার উপর বেস করে অনেকেই আশাবাদী দেশটা আসলেই পজিটিভ দিকেই আগাচ্ছে। কি কি পরিবর্তন হচ্ছে আর কি কি কথা শোনা যাচ্ছে সেগুলোই আজকে আলোচনা করি। প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আসি। সবাই শকড হয়ে যায় যখন এই ভিডিওটা সবার নজরে আসে, কারণ আমরা কখনো ইমাজিনও করতে পারিনি একজন ভিআইপি এইভাবে সিগন্যালে বসে থাকবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়া সত্ত্বেও তিনি সিগন্যালে তার গাড়ি নিয়ে বসে আছেন, অপেক্ষা করছেন সিগন্যাল ছাড়ার, যেটা কিন্তু একটা নজিরবিহীন দৃশ্য। যদিও তার ভিআইপি প্রোটোকল ছিল, এখানে সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট ছিল। এখন বাংলাদেশ প্রশাসনিক নিরাপত্তা প্রোটোকল বিধি অনুসারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গাড়ি বহর চলাচলের সময় সড়কের এক পাশ খালি করে চলাচলের কিন্তু নিয়ম রয়েছে। তাদের চলাচলের 15 মিনিট আগে থেকে নির্দিষ্ট সড়কটির এক পাশ ফাঁকা করে সেখানে জনসাধারণের চলাচল বন্ধ করে রাখার নিয়ম অনুসরণ করা হয়। যদিও এটার বিধান আছে, কিন্তু এর আগে যখন ভিআইপি মুভমেন্ট হতো তখন আমরা অনেকেই কিন্তু বিরক্ত হতাম যে আমরা জ্যাম সহ্য করবো, ভিআইপিটা কেন সহ্য করবে না। বাট ডক্টর মোহাম্মদ ইউনূস এখন নিজেই সিগন্যালে বসে আছেন, যেটা দেখে অনেকে অ্যাপ্রিসিয়েট করছে। দ্য সেম টাইম কেউ কেউ কনসার্ন এটা ভেবেও যে বিষয়টা অ্যাপ্রিসিয়েটেবল যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষের মতোই চলাফেরা করছে, বাট তারপরেও তার সিকিউরিটির বিষয়টাও কিন্তু চিন্তা করতে হবে, কারণ আমাদের দেশের সব মানুষ তো আর একরকম চিন্তা করে না। সো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত এবং নেক্সট টাইম থেকে হয়তো তার এই ভিআইপি প্রোটোকলটা ঠিকঠাক মতো অনুসরণ করা উচিত। আর আরেকটা গুড নিউজ হচ্ছে মেট্রো রেল নিয়ে। অনেকেই জানে যে মেট্রো রেলে কাজীপাড়া এবং মিরপুর 10 স্টেশনে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই ক্ষয়ক্ষতি নিয়ে এর আগে ওবায়দুল কাদের বলেছিল এই মেট্রো রেল ঠিক করতে 1 বছর সময় লাগবে। এবং এমনও তথ্য এসেছিল তখন যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুষাতে 300 কোটি টাকা লাগবে। বাট গতকালই জানানো হয় মেট্রো রেলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ অ্যাকচুয়ালি 50 কোটিতে মিটিয়ে ফেলা সম্ভব এবং আগামী শনিবার থেকেই মেট্রো রেল চালু করে দেওয়া হবে। শুধুমাত্র মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন বাদে বাকি স্টেশনগুলোতে মেট্রো রেল ঠিকঠাক মতোই চলাচল করবে শনিবার থেকে। এদিকে ইলিশ মাছ, যে ইলিশ মাছ নিয়ে আমাদের অনেক আক্ষেপ ছিল, কারণ ইলিশ মাছ বিশ্বে যে পরিমাণ উৎপাদন হয় তার মধ্যে 75% উৎপাদন হয় বাংলাদেশে। অথচ বাংলাদেশের মানুষরা বড় বড় ইলিশ সহজে খেতে পারে না, দাম অনেক বেশি, এটা যেন সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। তো সেই জায়গাতে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন দেশের মানুষ ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, পরে রপ্তানি করা হবে। দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সেই উদ্যোগ নেওয়া হবে। ডেফিনেটলি এই উদ্যোগটা দেশের মানুষের কাছে একটা বহু কাঙ্ক্ষিত একটা উদ্যোগ। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন তিনি তো মিডিয়াদেরকেও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি কি জানান জাস্ট একটু শুনে আসি তারপরে। অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। তার কথা হচ্ছে যখন দেশে আন্দোলনের সময় ছিল, যখন চারিদিকে অনেক বাজে পরিস্থিতি ছিল, তখন আমাদের দেশে অনেক মিডিয়ারা, মেইন স্ট্রিম মিডিয়া, তারা বলছিল সব ঠিক আছে, যেন সরকারের সুরে সুর মিলাচ্ছে। এবং তিনি বলেন এমন চাটুকারিতা নেক্সট টাইম থেকে করলে সেই চ্যানেল তিনি বন্ধ করে দেবেন এবং তিনি প্রমিস করেন তিনি এটা করে ছাড়বেন। এছাড়া তিনি আরেকটা উদ্যোগ নেন, সেটা হচ্ছে পুলিশের রিফরমেশন। সবাই জানি যে পুলিশরা এখন কাজে ফিরছে, কিন্তু তিনি বলেন পুলিশের লোগো এবং ইউনিফর্ম পরিবর্তন হবে। তিনি জানান পুলিশরা সেম পোশাকে সেম লোগোতে এখন আর কাজে ফিরতে ইচ্ছুক নয় এবং এই কারণে তাদের মনোবল বাড়াতে তাদের পোশাক এবং লোগো পরিবর্তন করা হবে, যেটা অবশ্যই অনেকে অ্যাপ্রিসিয়েট করছে। কারণ পুলিশরা এই আন্দোলনের সময় যে অ্যাক্টিভিটিস দেখিয়েছে সেটা ছিল বেশ নিন্দানীয় এবং তাদের যদি এই সিম্বলিক পরিবর্তনটা না আসে তাহলে মানুষের মধ্যে তাদের যে অ্যাকসেপ্টেন্স সেটা ফেরানো একটু কঠিন হয়ে যেত। যাই হোক, এছাড়া অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলাম জানান ইন্টারনেট যখন তখন আর বন্ধ হবে না এবং ইন্টারনেটের স্পিডও এটাও আর কখনোই সীমিত করা হবে না। কারণ তার কথা হচ্ছে এটা মানবাধিকারের মতো একটা বিষয়, এখানে কোনো হেরফের করা যাবে না এবং যারা আন্দোলনের সময় ইন্টারনেট স্পিড কমিয়ে দিয়েছিল তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। যাই হোক, এই তো ছিল বেশ কয়েকটা পজিটিভ চেঞ্জেস এবং এই চেঞ্জেসের কথা শুনে অনেকেই আশাবাদী। অ্যাকচুয়ালি যেটা চাচ্ছে সবাই সেদিকে হয়তো দেশটা ধীরে ধীরে এগিয়ে যাবে।